কোন ব্যক্তি নামাজ পড়ার পরেও জান্নাতে প্রবেশ করতে পারবে না? কিন্তু কেন? নামাজ পড়লেই কি জান্নাত পাওয়া যায় না? নাকি জান্নাত লাভের আশায় নামাজ পড়ার পাশাপাশি আল্লাহ তাআলার আরো অনেক ইবাদত করতে হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা জানবো কোন কোন কাজ করলে আমরা খুব সহজেই জান্নাত লাভ করতে পারবো, আর কোন কোন কাজ করলে আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। ইসলামে কিছু গুনাহ ও খারাপ কাজের ব্যাপারে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে কিছু ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু কি এমন পাপের কারণে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর কেনই বা তাদেরকে জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে? তো চলুন আজকে আমরা বিস্তারিত এই বিষয়ে কিছু জেনে নিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকারী মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তোমাদের মধ্যে যার অন্তরে সরিষা দানার মতো অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যারা বাবা মায়ের অবাধ্য সন্তান তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যের গীবত করে, পরনিন্দা করে, এছাড়া হারাম টাকা উপার্জন করে এবং হারাম টাকা খায়, আল্লাহ তাআলা কখনোই তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। তাকে চিরশাস্তির স্থান জাহান্নামে পাঠানো হবে এবং সেখানে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার পরে জান্নাতে প্রবেশ করানো হবে। সেজন্য মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এমন কোনো খারাপ কাজ করো না যার ফলে তোমাদেরকে অনেক কঠিন শাস্তি পেতে হয়। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে এবং সর্বদা সত্য কথা বলে, বেশি বেশি দান সাদকা করে, বাবা মায়ের খেদমত করে এবং কখনো কারো গীবত কিংবা পরনিন্দা করে না। আর এজন্যই আল্লাহ তাআলা নিজে বলেছেন, হে আমার বান্দা, এখনো সময় আছে, সময় থাকতে তুমি তওবা করে ভালোর পথে ফিরে এসো, কারণ আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত বন্দিগি করার জন্য। যদি তুমি সর্বদা সত্য কথা বলো, ৫ ওয়াক্ত সালাত আদায় করো এবং হারাম জিনিস থেকে দূরে থাকো এবং সর্বদা তওবা করো, সে কারণে আমি তোমাদের জন্য পরকালে অনেক বড় ধরনের পুরস্কার জমা রেখেছি, যা তোমাদেরকে জান্নাতের ময়দানে তোমাদের হাতে তুলে দেওয়া হবে। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে ভালোর পথে ফিরে এসো, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং তোমরা তো আমারই উম্মত, আমি চাই না আমার কোনো উম্মত জাহান্নামে প্রবেশ করুক। যদি তোমরা সময় থাকতে থাকতে আল্লাহর কাছে তওবা করে ফিরে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। তো আমাদের উচিত সর্বদা সত্যের পথে থাকা এবং সর্বদা পাপ কাজ থেকে দূরে থাকা। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।